বন্ধুরা, সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছরটা যেন খুবই ভালো কাটে। একটা পার্কে ঘুরতে গিয়ে এই সাদা রঙের নয়নতারা ফুলের চারাটা নিয়ে এসেছিলাম, সেটাই ফুল ফুটেছে। আজকে ছাদ বাগানে এসে দেখি এই ড্রামটার মধ্যে যে শশা গাছটা বসিয়েছিলাম ওটা বড় হতে শুরু করেছে, তাই ওটাকে বাওয়ার জন্য একটা সাপোর্ট দিয়ে দিলাম। এই টবটার মধ্যে শীতকালে বসিয়েছিলাম গাঁদা ফুলের চারা, দুটো কিনেছিলাম, একটা অনেক দিন আগেই মরে গেছে আর এটা অনেক দিন ধরেই ফুল দিয়ে যাচ্ছিল। যেহেতু নষ্ট হয়ে গেছে ওই জন্যই ভাবলাম এই অপরাজিতা ফুলের চারাটা ওই টবটার মধ্যে বসিয়ে দিই। এটা কিন্তু বীজ থেকে তৈরি করা সাদা রঙের অপরাজিতা ফুল। এটা আমার এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তাড়াতাড়ি ছাদ বাগানের কাজ শেষ করে নিচে চলে আসলাম। আমি আর ভাই সকালবেলায় বাজারে গেছিলাম, বাজার থেকে একটু চিকেন নিয়ে এসেছিলাম। যেহেতু আমার 10:30 থেকে ডিউটি ছিল, তাই সকাল সকালেই বাজারে গেছিলাম। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, ওই জন্যই দোকানে একটু ভিড় পড়বে, ওই জন্য সকাল সকাল যাওয়া। মা জানে প্রতিবার মাংস রান্নার সময় এই কষা মাংস আমরা সবাই খেতে ভালোবাসি, ওই জন্যই আলাদা করে সবার জন্য তুলে রাখে। আমরা এদিকে বসে কষা মাংস খাচ্ছি আর এদিকে ছোট্ট মিনি পাশে বসে ম্যা ম্যা করছে, মানে ওকেও দিতে হবে। তো ও বাদ যায় কেন, ওকেও দুটুকরো দিয়ে দিলাম। আসলে ওকে আমাদের বাড়ির সবাই খুবই আদর করে, আর আদর খেতে খেতে ও পুরো বিড়াল থেকে বাদর হয়ে যাচ্ছে। চলো এবার তোমাদেরকে আজকে ঘরটা একটু দেখাই। আজকে যেহেতু পয়লা বৈশাখ, ওই জন্যই ঘরটা একদম সুন্দর গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে সকাল থেকে। ঘরটা গোছানোর পরে ভাইকে বাজারেও পাঠিয়ে দিয়েছে মিষ্টি আনার জন্য। পুজো দেবে, তারপর বাকি কাজ করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। ধন্যবাদ।